হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি কটরি কাট ব্লাউজের সামনের গলা পান কিভাবে হয় সেটাই আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন। আমি দেখুন পিসটা পুরো কেটে নিয়েছি। নিচের বেল্টের অংশ এটা কটরির অংশ, ওপর নিচ এটা কটরির সাইডের অংশ। আমি এখনো এখানে পান শেপের গলাটা কাটিনি। আমি পুরো স্টিচ করার পর পান শেপটা কাটবো, কারণ এইখানে দেখুন আমি এক্সট্রা কাপড় রেখে দিয়েছি যাতে পান শেপটা কাটা ঠিকঠাক হয়। আর এই দেখুন আমি পান শেপের গলার দুটো দিক পেপার পেস্ট দিয়ে রেডি করে নিয়েছি। দেখুন সামনের পান শেপের গলাটা আমি পেপার পেস্ট দিয়ে রেডি করে নিয়েছি। তো আসুন আমি সেলাইয়ে যাই। তো আমি কটরিটা সেলাই করছি। এটা কটরি দেখুন ওপর ভাগের নিচের পোর্শন, এটা নিচের ভাগের ওপর পোর্শন। এই উল্টে দিচ্ছি। তো দেখুন আমার দুপাশের দুটো কটরি রেডি হয়ে গেছে। এই একটা কটরি আর এই একটা কটরি। এবার কটরির পাশে এই শেপটা লাগিয়ে নেব। এই শেপটা লাগিয়ে নেব কটরির পাশে। এটা কটরির সামনের পাশ, এটা ধারের দিকটায় আমি এই শেপটা বসিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে উল্টো করে নেব। এইভাবে কটরি ওপরে থাকবে, এটা নিচে থাকবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি বসিয়ে নেব। আমি উল্টো দিকের পাটটাও সেম প্রসেসে সেলাই করে নিচ্ছি। দেখুন কটরির সঙ্গে কটরির সাইড পোর্শনটা, কটরিটা ওপরে রেখেছি, সাইড পোর্শনটা আমি নিচে রেখেছি। দেখুন আমার কটরি লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কটরি লাগানো দুপাশের কমপ্লিট হয়ে গেছে। গলার কাপড়টা এক্সট্রা আছে, ওটা আমি যে পান শেপটা কেটেছি ওটা মাপ করে গলার শেপটা কেটে নেব। এবারে আমি নিচের বেল্ট পোর্শনটা করে নিচ্ছি। তার আগে নিচে টেকেন দিতে হবে, দুটো টেকেনটা দিয়ে বেল্টটা করে নিচ্ছি। এই আমি ভাঁজ করে নিচ্ছি। এক ইঞ্চি সেলাই করছি।
এই যে এখানে টেকনিক পড়েছে, এখানে সেলাই পড়েছে, এরও তাই। তো আমরা দুটো পার্ট সমান আছে কিনা দেখে নেব। যদি দুটো পার্ট একদম সমান, যদিও পুরোটাই মার্ক করে করা হয়েছে, তাহলেও মেপে নেওয়া উচিত। দুটো পার্ট একদম সমান। আমি এবারে পার্টে বেল্ট লাগাবো। আমি বেল্টটা বসাচ্ছি। দেখুন, এই সামনের পার্ট বেল্ট উল্টে নিয়েছি। এপাশে দেখুন এক্সট্রা কাটা আছে, এই ঠিক এইখান থেকে দেখুন বেল্ট বসালাম। এবার আমি বেল্টটা সেলাই করে নিচ্ছি। পেছনের টেকনিকটা দেখুন, এইভাবে বাঁকিয়ে দেবেন, এ টাইপ। আমি এবারে চাপ সেলাই নিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে দুটো চাপ সেলাই দিই সুন্দরভাবে বসার জন্য। আমার সামনের পোর্শন রেডি। এবারে আমি আগে পটিটা লাগিয়ে নেব, তারপর গলাটা করব। এটা আমি হুকের জন্য কেটেছি 1.25। এটা আমি ফোল্ড করে লাগাবো। পাতলা কাপড় লাগালে হুক ছিঁড়ে যেতে পারে, সেই জন্য ডবল করে নেব। আমি সব ব্লাউজে ডবল করেই নিই, আপনিও নেবেন, এটা সুবিধা হবে। এটাই হবে হুক ঘর। দেখুন, এটা 3 ইঞ্চি কেটেছি, এটাও ফোল্ড হবে। তো আমি দুটো পাটে দুটো পটি লাগিয়ে নিচ্ছি। তো আমি দেখুন দুটো পাটে দুটো পটি লাগিয়ে নিচ্ছি। এটা ডান দিকের পাট, এখানে হুকের পটিটা বসাচ্ছি আমি। সামনের দিকে বসাচ্ছি, মানে সোজা দিকে বসাচ্ছি আর কি। দেখুন, কটরির ঠিক মাঝখানে একটা ছোট্ট কুচি দিলাম। এটা আমি ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দিলে জিনিসটা বসে যাবে। আমরা এটাকে উল্টো দিকে, আমরা এটা চাপ সেলাই দিলে জিনিসটা বসে যাবে। আমরা এটাকে উল্টো দিক করে হেম করে দেব। এটা বাঁদিকের পাটটা আমি উল্টে নিয়েছি, পুরো উল্টো দিকে পটিটা বসাচ্ছি। দেখুন, পটিটা পুরো খুলে নিয়েছি। পটির সোজা দিক আর এটার উল্টো দিক। আমি ব্লাউজের কাপড়টা সোজা করে নিলাম।
পটিটার এই সরু ভাঁজ করলাম, এর ওপরে ঠিক সেলাইয়ের ওপরে বসিয়ে দিচ্ছি। এই দেখুন, এবারে এটা আমি সেলাই করে নেবো। দেখুন সোজা দিকে সোজা পাটটা চলে এলো। আমি আর একটা সেলাই দিয়ে নিচ্ছি। আর একটা সেলাই ঠিক 2 সুতো গ্যাপে, এইটা যতটা আছে এই গ্যাপেই দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমার পটি লাগানো কমপ্লিট। দুটো পোর্শনেই পটি লাগানো কমপ্লিট। এবার আমি এই যে গলার পান শেপটা বসাবো। আমার এক্সট্রা করে এখানে নেয়াই আছে, এটা আমি পরে কেটে দেবো সেলাইয়ের পর। যেহেতু এই পোর্শনগুলো জোড়া পড়ে, ছোট বড় হতে পারে, সেই জন্য একটু বেশি কাপড় রেখে সেলাইটা কমপ্লিট করে নিয়ে পানটা লাগিয়ে তারপর কাটিং হবে। এই দেখুন, এইভাবে পানটা আমি আগে সেলাই করে নেব, তারপর কেটে নেব। আমি আগে পিন আপ করে নিচ্ছি। পিন আপ করে না নিলে সরে যাবে, সেই জন্য পিন আপ তো আপনাকে অবশ্যই করতে হবে। আমি এই পোর্শনটা আগে মেশিনে সেলাই করে নিচ্ছি। তো দেখুন, একদিকে রেডি। এই যে আমার সেলাইটা, এই এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন, এই সেলাইটা দেখেছেন কত ধার দিয়ে গেছে, এই জন্য আমি কাটি না, যে বাই চান্স সরে এলে ফিনিশিং আনা যাবে না গলার। একটু কাপড় থাকলে সেটা সেলাইয়ের পর কেটে দিলে কোনো অসুবিধা নেই। এইবার আমি এটা চাপ সেলাই দিয়ে নেব, চাপ সেলাই দিয়ে এটা ফোল্ড করে নেব। তো আসুন আমি এই গলাটা এবারে দেখিয়ে দিচ্ছি। আমি এই গলাটা দেখিয়ে দিচ্ছি। এই বসছে, এইখানে এন্ড। আমি আগে মেপে নেব, তারপর আমি পিন আপ করব। এর গলার সঙ্গে যদি না মাপি তাহলে দুটো ঝুল দুরকম এসে যাবে, পরে আবার খুলে করতে হবে। দুটো জোড়ার মুখ অ্যাডজাস্ট করলাম। এবারে দেখুন এখানটা অ্যাডজাস্ট করলাম করে, এবারে এই যে আমাদের এইখানটায় হচ্ছে পটিটা পড়েছে, তো এখানে আমি একটা দাগ করে নিচ্ছি। দেখুন দাগ করে নিয়েছি, এই অবধি আমাদের পটি আসবে। তো এটা আমি সরিয়ে দিচ্ছি। এইবার আমি পটিটা বসাচ্ছি।
দেখতেই পাচ্ছেন পিন আপ করে নিচ্ছি। এবার আমি এটাকে সেলাই করে নিচ্ছি। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করবেন। এই আমাদের মার্ক আছে এই অবধি। এবারে আমি এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। এগুলো আমি কাট লাগিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়ার জন্য। কাট লাগিয়ে নিলাম। এবারে আমি এই কাপড়টা এখানে রেখে এটা দেব। দেখুন এ পাশে কাপড় নেই, এই কাপড়টা থাকবে এ পাশে, দিয়ে এর উপর দিয়ে আমি চাপ সেলাই দেব। এটাও সেম করব। প্রথমে কাট লাগিয়ে নেব, তারপর এটাও চাপ সেলাই দেব। এটাতেও চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি এদিকে ফোল্ড করব, করে এখানে হেম সেলাই দিয়ে নেব। তো আমি এর নিচের পোর্শনেও পটিটা লাগিয়ে দেব। তো দেখুন আমার কটরি কাট পানসের ব্লাউজ রেডি। দেখেছেন কি সুন্দর লাগছে। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।